السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছিলেন বিশেষ একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবল সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার হুকুম আহকাম মানার জন্য। আমার প্রিয় মা বোনেরা, আল্লাহর হুকুম মানা শুধু নামাজের মধ্যে, সাওমের মধ্যে, হজ এবং যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। নামাজ, কালিমার পরে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো অবশ্যই আমরা আল্লাহর হুকুম মাফিক করবো, ইবাদত করবো, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অসংখ্য দিন রয়েছে, অসংখ্য মতবাদ রয়েছে পৃথিবীতে। জীবনের সৃষ্টির, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে অসংখ্য দিন রয়েছে। বাইরে ইসলাম, বাইরে দিন অসংখ্য তমাম পৃথিবীতে আছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে আপনার আমার জন্য আয়াতে কারিমা নাযিল করে আপনাদেরকে জানিয়ে দিলেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকের এই দিনে, অর্থাৎ আরাফার দিনে আমি তোমাদের জন্য দিন, ইসলামকে দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি কমপ্লিট করে দিলাম এবং নিয়ামত দিয়ে বরকত করে দিলাম। আর আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে অসংখ্য দিন রয়েছে, অসংখ্য মতবাদ রয়েছে। সবগুলি মতবাদের মধ্যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় হচ্ছে ইসলাম। সেই ইসলামের দ্বারক তার বাহক হচ্ছে আমি। সেই ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে, আপনার আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। সেটাই হচ্ছে ইবাদত। শুধু নামাজের নাম ইবাদত না, আল্লাহর হুকুম মানার নামটাই হচ্ছে ইবাদত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন দিয়েছেন, অসংখ্য দিনের মধ্যে ইসলাম দিয়েছেন, আপনার মধ্যে পছন্দ করেছেন, সেই ইসলামকে মোকাম্মাল করার জন্য, ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আপনার মধ্যে চেষ্টা করতে হবে। আর এই ইসলামকে প্রতিষ্ঠা যাতে না করে, বাইরে ইসলাম যারা সমর্থন করবে, ইসলাম বিদ্বেষী তারা চেষ্টা করবে যাতে সমাজে ইসলাম প্রতিষ্ঠা না হয়। সেজন্য আপনার আমাকে চেষ্টা করতে হবে ব্যক্তি, পরিবার, সমাজে কিভাবে আমরা ইসলামকে, আল্লাহর আইনকে, আল্লাহর রাজকে আমরা কিভাবে প্রতিষ্ঠা করি, ইমপ্লিমেন্ট করি, এস্টাবলিশ করি। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাও ফরজ, জিহাদ করাও ফরজ। আপনাদের মতো অসংখ্য মহিলারা ছিলেন যারা নির্যাতিত হয়েছেন সমাজের মধ্যে, দাম ছিল না, নাম ছিল না। শুধুমাত্র কন্যা সন্তান, মেয়ে হিসাবে পৃথিবীতে জন্ম নেওয়ার কারণে কোনো ভ্যালু ছিল না, কোনো দাম ছিল না, নাম ছিল না। হত্যা করা হতো, জীবন্ত জমিনের বুকে ফেলে দেওয়া হতো। মহিলাদের নাম তারা সহ্য করতে পারতেন। আইয়ামে জাহিলিয়াতে যুগকে আমরা বলে থাকি, সেই যুগে মহিলাদের কোনো সম্মান ছিল না। ইসলাম এসে, বিশ্ব নবীজি এসে আকাশচুম্বী মর্যাদা দিয়েছেন আপনাদেরকে যখন মারা হতো বিনা অপরাধে, শুধু একটা অপরাধ, মেয়ে হিসাবে আপনি জন্ম নিয়েছেন, সেজন্য আপনাকে মারা হতো। আর কেউ যদি মারতে চায় না, তাকে সামাজিকভাবে বয়কট করা হতো, আলাদা করে দেওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন। এমন এক যুগ, এমন এক সময় ছিল, কাফির বেঈমানেরা যখন মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলে দিত জমিনের মধ্যে, তখন কোনো বাবা হয়তো মন ইচ্ছা করতো এই মেয়েকে আমি মারবো না, রাখবো, কিন্তু সমাজের চাপের কারণে, নেতাদের চাপের কারণে ইচ্ছা থাকার পরেও কোনো বাবা তার মেয়েকে শেষ পর্যন্ত জীবিত রাখতে পারতো না। সমাজের চাপে সেও হত্যা করে ফেলতো। এমনভাবে সিদ্ধান্ত নিয়ে তার কন্যাকে, অগস্টার মেয়েকে মাটির মধ্যে জীবন্ত করে সম্মানিত আমার মা। সেই যুগ থেকে আপনাদেরকে বেরিয়ে নিয়ে এসেছে আল্লাহর কালাম, বেরিয়ে নিয়ে এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, এই দুনিয়া, তামাম দুনিয়া হচ্ছে সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারী নারীরা। এরপরে আপনাদের পায়ের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন যে জান্নাত দেওয়া হয়েছে। সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেডিকেট করেছেন, ইশারা করে বলছেন যে তোমাদের মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়েছি। একজন সাহাবী নবীজিকে যখন জিজ্ঞেস করলেন যে হুজুর, পৃথিবীর মানুষের মধ্যে সব থেকে হকদার আমার কাছে কার হক বেশি, কে আমার কাছে হক বেশি পায়? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে আবার সাহাবী জিজ্ঞেস করলেন, এরপরে কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবীজি
নবীজি বললেন উম্মুকা। তো 3 টাইমস নবীজি বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থ নম্বরে সাহাবী যখন জিজ্ঞেস করলেন নবীজি বললেন আবুকা, অর্থাৎ চতুর্থ নম্বরে তোমার পিতা। পিতার চাইতে মায়ের মর্যাদা কি হবে সেখানে? আমার প্রিয় মা এবং বোনেরা, নামাজ রোজার মতো দিন ইসলাম সমাজে প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। এটা আবাদ, যে আবাদতের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। যে আল্লাহর আবাদত করতে গিয়ে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজে যাচ্ছি, জাকাত দিচ্ছি, এগুলা মুকাম্মাল করার জন্য, পরিপূর্ণ করার জন্য আল্লাহর রাজ, আল্লাহর আইন সমাজে আমরা প্রতিষ্ঠা করতে হবে। মহিলাদের অবস্থান পুরুষদের পাশাপাশি, পুরুষদেরকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে মহিলারাও সে দায়িত্ব পালন করতে হবে। অসংখ্য মা বোনেরা জীবনের প্রথম থেকে শুরু করে দিন ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, সাপোর্ট করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সব কিছু উজাড় করে বিশ্ব নবীর কাছে শুধুমাত্র দিন প্রতিষ্ঠার জন্য নিয়ে গিয়েছিলেন। বিশ্ব নবীজিকে স্বামী হওয়ার পরে আল্লাহ নবীজির কাছে তার কিন্তু অর্থ করে যা সম্পদ ছিল সব দিনের জন্য বিলীন করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে। আপনারা খাদিজাতুল কুবরার উত্তরসূরি, আম্মাজান আয়েশার উত্তরসূরি, আপনাদেরও ওনাদের মতো দায়িত্ব রয়েছে। আপনারা জানেন উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘণ্টা নিবারক শহীদ হয়েছিলেন, ধরে পড়েছিল দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি সে শহীদ হয়ে গিয়েছিলেন, তিনি শহীদ হয়েছেন। তার স্ত্রী এসে তার স্বামীর কথা জিজ্ঞেস না করে রসুল কিভাবে আছে, রসুলের হালত কি জিজ্ঞেস করেছে। এইভাবে মহিলারা সাপোর্ট করতেন দিন প্রতিষ্ঠা করার। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা যেই দিন তিনি বিয়ে করেছিলেন ওই দিন তবুকের যুদ্ধ, মোতার যুদ্ধ শুরু হয়েছে। মোতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সেনাপতি বানালেন। 3 জন সেনাপতির মধ্যে একজন সেনাপতি হয়েছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি এই দিন বিবাহ করেছেন, বাসর রাত সম্পূর্ণ হয়নি। তখন তিনি বিবিকে ছেড়ে ময়দানে চলে গিয়েছেন। তখন সেই নতুন বিবি স্বামীকে ডেকে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনাকে শনাক্ত করেছেন, চুজ করেছেন, সেনাপতি করে বাছাই করেছেন, বাসর করার কোনো প্রয়োজন নাই, আপনি মোতার যুদ্ধে চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ফিরে আসেন তাহলে গাজী হয়ে যদি ফিরে আসেন তাহলে আমরা বাসর করব, আর যদি না আসেন তাহলে জান্নাতে দেখা হবে। এইরকম মহিলারা দিনের জন্য স্বামীকে উদ্বুদ্ধ করেছেন, ছেলেকে উদ্বুদ্ধ করেছেন, ভাইকে উদ্বুদ্ধ করেছেন, প্রতিবেশীকে উদ্বুদ্ধ করেছেন। এটা জিহাদে আপনিও ভূমিকা রাখতে হবে। আপনি আপনার অবস্থান থেকে আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার ছেলেকে। 2 জন সাহাবী, ছোট্ট সাহাবী, শিশু সাহাবী ছিলেন মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন জিনাদের হাতে আবু জাহেল হত্যা করা হয়েছে, আবু জাহেলকে ধ্বংস করা হয়েছিল বদরের ময়দানে। সেই মা তখন তার স্বামী নাই, মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা মা, ওনাদের পিতা। স্বামী হারানোর পর বদর যুদ্ধ যখন শুরু হলো তিনি আফসোস করতেছেন যে এই ময়দানে যদি আমার স্বামী আর জীবিত থাকতেন তাহলে আমি আমার স্বামীকে পরামর্শ দিতাম, সহযোগিতা করে ময়দানে পাঠিয়ে দিতাম। ওনার তো স্বামী নাই। মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা 11 বছর আর 13 বছরের শিশু সাহাবী যখন মায়ের এই কথাগুলি শুনলেন, ওনার সঙ্গে সঙ্গে সংকল্প করলেন, চিন্তায় পড়ে গেলেন আমার বাবা নাই, কিন্তু আমার মায়ের এই কাকুতি মিনতি দেখতেছি, আমরা বদরের ময়দানে গিয়ে শরীক হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে আর আমরা লড়াই করব, যতক্ষণ আমাদের জীবন আছে ইসলাম প্রতিষ্ঠা করতে। আবু জাহেলকে ধ্বংস করার জন্য যে আবু জাহেল মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রতিষ্ঠা ব্যাপারে বাধা দিয়েছে, দাওয়াত দিতে দেয় নাই, দিনেও দেয় নাই, রাতেও দেয় নাই, মানুষদেরকে মিসগাইডিং করেছে, মানুষ এরকমের ত্রাস সৃষ্টি করেছে মক্কার মধ্যে। আবু জাহেল আপনারা আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে তাদের নির্যাতনের কারণে, নিপীড়ন। তখন এই 2 জন ছোট্ট সাহাবী বদরের ময়দানে যাওয়ার জন্য বিশ্ব নবীর কাছে গেলেন। যাওয়ার পরে নবী তাদেরকে এলাও করলেন না। প্রথমে নবীজি বললেন না, দেওয়া যাবে না। পরে ওনারা অনেক রিকোয়েস্ট করলেন, অনুরোধ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন। পারমিশন দেওয়ার পরে ওনাদের হাতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেল। এটা হচ্ছে মায়ের জজবা। একজন মা হিসেবে ছেলেকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ করেছেন, জিহাদে পাঠিয়েছেন। জিহাদে পাঠার পরে ইসলামের সবথেকে বড় দুশমনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ছোট্ট সাহাবী মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়। মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা
তো আমার প্রিয় মা এবং বোনেরা, আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা জিহাদের ভূমিকা রাখার মতো দায়িত্ব হচ্ছে আপনি আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন, ছেলেকে উদ্বুদ্ধ করবেন, প্রতিবেশীকে উদ্বুদ্ধ করবেন, আপনার অবস্থান দেখবেন। মহিলারা ময়দানে জিহাদের ময়দানে যে ফার্স্ট এইডের কাজ করেছে, সেবা শুশ্রূষা করেছেন গাহিদ থেকে। এরপরে আরো বড় দায়িত্ব হচ্ছে নিজের বোর্ডকে ইসলামের যোগ্য বানাতে হবে, স্টাডি করতে হবে বেশি বেশি করে ইসলামী সাহিত্য, কোরআন এবং হাদিসের পাশাপাশি ইসলামী সাহিত্য বেশি বেশি করে পড়তে হবে। যে পরিবারকে, নিজের আওলাদের মধ্যে, বাইরের মধ্যে, পরিবারের মধ্যে যদি আমরা জ্ঞানকে আপগ্রেড করতে পারি, বেশি বেশি করে জ্ঞান অর্জন করতে পারি, ইসলামী সাহিত্য অধ্যয়ন করি, তাহলে সেই আলোকে আমরা আমাদের ছেলেকে, মেয়েকে, ভাইকে, প্রতিবেশীকে, পরিবারকে ইসলামের একটা দুর্গ এবং গাঁঠি বানাতে পারি। আর সেই গাড়ি বানাবার জন্য, সেই দাওয়াত দেওয়ার জন্য, যেটা বড় ইবাদত, জিহাদের পাশাপাশি ওয়ানাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এর থেকে ভালো কথা কার হবে যে মানুষকে ডাকে আমি আল্লাহর দিকে এবং পরিচয় দিয়ে আমি মুসলমান। আমরা মানুষকে দাওয়াত দিব, স্প্রেড করবো আল্লাহর দ্বীনের দাওয়াত, এবং আমাদের পরিচয় আমরা প্রকাশ করবো আমাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করবো আমরা মুসলমান, মুসলিম, আমি একটা মুসলমান। আমাদের কর্ম দ্বারা প্রমাণ করতে হবে, দাওয়াতের মাধ্যমে প্রমাণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে প্রমাণ করতে হবে আমি একটা মুসলমান। এখন আমি যদি ইসলাম, দ্বীন এবং ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করতে চাই, শুধু পুরুষদের দায়িত্ব না, আপনাদের মতো অনেক মহিলারা দ্বীন প্রচারের জন্য, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করা হয়। সর্বপ্রথম আপনাদের মহিলা একজন সাহাবী, প্রথম শহীদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে হত্যা করা হয়েছে। বললাম যে আঘাত করে তাকে শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনাদের মতো মেয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ যদি পরিবর্তন করে হয়, রাষ্ট্র যদি পরিবর্তন করে হয়, সর্বপ্রথম আমি আমাদের ব্যক্তি এবং পরিবারকে আমরা সাজাতে হবে দ্বীন এবং ইসলামের আলো। এরপরে সমাজ এবং রাষ্ট্র অটোমেটিকলি পরিবর্তন এগিয়ে আসবে। আপনার আমার দায়িত্ব পালন করতে হবে নামাজ রোজার পাশাপাশি ইসলামী আন্দোলন এবং ইসলামী দাওয়ার যে ফরজরী দায়িত্ব, এটাও একটা ইবাদত। এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। আর সমাজে আল্লাহর আইন ছাড়া অন্য যে আইনগুলো রয়েছে, এই আইনগুলো যদি পরিবর্তন হয়ে যায়, সেই পরিবর্তনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তার রাসূল বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন দ্বীনে হক এবং সত্যের বিধান আল কোরআনকে, যাতে করে মানব রচিত যত মতবাদ সমাজে রয়েছে, এই মানব রচিত মতবাদ সমাজ থেকে উৎপাদন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন তিনি প্রতিষ্ঠা করেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন। আপনাদের দায়িত্ব যার অবস্থান থেকে যদি পালন না করে, আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবারের মধ্যে আপনি সর্বপ্রথম দাওয়াতি কাজ করবেন। নিজের সন্তানদেরকে মুকাম্মাল দাওয়াত দিয়ে গড়ে তুলতে হবে। নিজের আওলাদের মধ্যে, নিজের স্বামীর একজন আদর্শ স্ত্রী হিসাবে আপনি যখন স্বামীকে, নবীজি বলেছেন এর থেকে ভালো স্ত্রী আর নাই, যে স্ত্রী তার স্বামীকে দ্বীনের মধ্যে দাওয়াত দেয়, দ্বীনের জন্য উদ্বুদ্ধ করে, আল্লাহর হুকুম মানতে সহযোগিতা, ইসলামের কাজে নিজেকে নিয়োজিত রাখে, ওর থেকে ভালো স্ত্রী আর নাই। আর ওর থেকে ভালো স্বামী আর নাই, যে তার স্ত্রীকে দ্বীনের মধ্যে তালিম দেয়, দ্বীনকে তালিম দেয়, বিবিকে পর্দায় থাকতে বলে, নামাজ রোজার মধ্যে তাগিদ করে, এর থেকে ভালো স্বামী আর নাই। তো আমরা এই পৃথিবী অল্প ক্ষণিকের সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন। মৃত্যু আগে সৃষ্টি করেছেন, হায়াত করে দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমাদের মৃত্যুকে আগে সৃষ্টি করে সামান্য কয়েকদিনের একটা জিন্দেগি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, পরীক্ষা নিয়ে দেখবো আমলের দিক দিয়ে কার আমল শ্রেষ্ঠ হয়, কে আমি আল্লাহর হুকুম মানতেছ, কে আমার হুকুম মানতেছ না, কে আমার উপরে ঈমান আনতেছ, কে আমার উপরে ঈমান আনতেছ না। পরীক্ষাটা নিব, পরীক্ষা নেওয়ার জন্য সামান্য কয়েকটা দিয়ে জিন্দেগি নিয়েছে। এরপরে যে অনন্তকালের জন্য যে জিন্দেগি আসবে, সেই জিন্দেগির শেষ হবে না।
জাহান্নামে গেলে সেই জাহান্নামের কোনো শেষ নাই, জান্নাতে গেলেও তার কোনো শেষ নাই। আজওয়াজি মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আপনি যখন আল্লাহর এই পরীক্ষা পাস করবেন, উত্তীর্ণ হবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আর আল্লাহ বলছেন, স্বামীদের জন্য স্ত্রী রেখেছি পবিত্র স্ত্রী, আর স্ত্রীদের জন্য আমি রেখেছি পবিত্র স্বামী। সেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তৌফিক দান করুন, কারণ আপনাদের অবদান অনেক বেশি। আপনাদের পেট থেকে নবীরা পৃথিবীতে এসেছেন, আপনাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত, আপনাদের মর্যাদা আকাশচুম্বী মর্যাদা। আপনাদের প্রতিটি কদমে কদমে প্রত্যেকটা কর্মে কর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের সওয়াব দিয়েছেন। আপনি ঘরের ভিতরে থেকে হজের সওয়াব পাচ্ছেন, আপনি ঘরের ভিতরে থেকে জিহাদের সওয়াব পাচ্ছেন, আপনি ঘরের ভিতরে থেকে একজন মুজাহিদের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এই একজন মেয়েকে জিহাদের সওয়াব দেওয়া হচ্ছে আপনাকে ঘরের মধ্যে। এরপরে আপনি প্রত্যেকটা কদম প্রত্যেকটা কর্ম আপনি শরীয়ত মেনে যদি করেন পর্দায় থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই প্রতিটি কদমের প্রতিটি শ্বাস নিঃশ্বাসে নফল ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা লিখতে থাকেন। তোমার প্রিয় মা বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি দায়িত্ব আপনারা মা বোনদেরকে বিশেষ করে দান করেছেন। নবীজির ওসিয়ত হচ্ছে যে 4টা জিনিস তোমরা মহিলারা, যেহেতু মেরাজের রাত নবীজি যখন জাহান্নাম দেখানো হলো, বিশ্ব নবীজি অসংখ্য মাদেরকে মহিলাদেরকে জাহান্নামের শাস্তি দিয়েছিলেন, তখন সেখান থেকে দুনিয়ায় এসে বিশ্ব নবীজি মহিলাদেরকে এনকারেজ করলেন, উৎসাহিত করলেন সদকা করার জন্য, দান করার জন্য। নবীজির কথা শুনে মহিলারা প্রচুর পরিমাণে সদকা করলেন। তবুকের যুদ্ধে মহিলারা নিজের গলার এই হাতের বালা, গলার মালা থেকে অসংখ্য যা কিছু পরনে ছিল, পরন থেকে সোনা অলঙ্কার তুলে আল্লাহ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করেছে। তো নবীজির কথা শুনে মহিলারা 4টি কথা মহিলাদেরকে পরামর্শ দিলেন, নসিহত করলেন, বললেন এই 4টা কাজ করো, তাহলে সোজা জান্নাতে চলে যাবে। 8টি দরজা তোমাদেরকে ওয়েলকাম করবে। এর মধ্যে একটা হচ্ছে মা, একটা হচ্ছে অক্তমত সালাত আদায় করা। এই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মা বোনদের মধ্যে অনেক সময় দেখা যায় সময় হেলে মনে করে সময় নষ্ট হয়ে যায়, অক্তমত অনেকেই আমরা নামাজ পড়ি না। এখানে গুরুত্ব দিয়ে বলেছেন, আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অক্তমত নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ফরজ করেছেন। 2 নম্বর হচ্ছে রমজানুল মুবারকে সহিষ্ণুভাবে যেন ফরজ রোজাগুলো রাখি। নফল রোজা তো আমরা বিভিন্নভাবে মেয়ের লোকেরা রাখি, কিন্তু এটা যদি ভুল ত্রুটি হয় তেমন অসুবিধা হবে না। কিন্তু ফরজ রোজাগুলা রমজান মাসের অত্যন্ত গুরুত্ব সহকারে রাখতে হবে। ইফতারি বানাতে গিয়ে বিভিন্ন কারণে নামাজ ডিলে করে আপনার রোজাকে আপনি নষ্ট করবেন না। যত্ন সহকারে সুন্দরভাবে যেন রমজানের রোজা রাখা। এরপরে স্বামীরা দাঁত করে, আজকে স্বামীরা দাঁত অনেক অংশে কমে গেছে। স্বামীকে মান্য করতে হবে, স্বামীর হুকুম মানতে হবে, দাঁত করতে হবে, স্বামীকে অনুসরণ করতে হবে। এরপরে সতীত্বের হেফাজত। আর নবীজি শেষ দিকে বলছেন, সতীত্বের হেফাজত যদি ঠিক না থাকে প্রথম 3টা করলে লাভ হবে না। সেই জন্য পর্দায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বুরকা পড়লে পর্দা হবে না, জবানেরও পর্দা করতে হবে, চাল চলনের পর্দা করতে হবে। প্রত্যেকটা জিনিস দিয়ে মহিলাদেরকে নিজেকে হেফাজত করতে হবে ফাহিশা কাজ থেকে। যে সমাজে আপনি আমি বসবাস করছি, এই সমাজটা ওনার বরাস শয়তানের বিভিন্ন ধরনের। শয়তান তো আমাদের প্রকাশ্যে দুশ্মন। সে চাবে না যে আপনি ইসলামের মধ্যে কমপ্লিটলি দাখিল হয়ে যান, প্রবেশ করেন। এটা শয়তান চাইবে না। শয়তান সবসময় মিসগাইড করবে, আপনাকে মিসগাইড করার চেষ্টা করবে। সেজন্য শয়তান থেকে বাঁচার জন্য বিশেষ করে এই 4টার পাশাপাশি সতীত্বের হেফাজত আর পর্দাকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তৌফিক দান করুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পুরুষদের পাশাপাশি পর্দা মেনে স্বামীর আনুগত্য করে দ্বীন প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য আমার মা বোনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। এবং আমাদের ফাতিজা, বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শিক্ষয়িত্রী ছিলেন, সেই শিক্ষয়িত্রীর ভূমিকা যেন প্রত্যেকের ঘরে আমার মা বোনদের রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আর আপনারা কষ্ট করে এই গরমের মধ্যে এসেছেন শুধুমাত্র ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এই উদ্দেশ্যে নিয়ে এসেছেন। এই আশা এবং বর্ষা এবং আলোচনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটির জন্য কবুল করুন। আর এই মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় হিসাবে কবুল করুন। আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।